আপনাকে স্বাগতম আমার হোস্টের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করতে পারেন। চলুন শুরু করা যাক। সো কোনো ওয়েবসাইটে কাজ করার পূর্বে আপনাকে অবশ্যই ওই সাইটের ব্যাকআপটা রাখতে হবে। আমি অলরেডি ব্যাকআপগুলো ডাউনলোড করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন। আর ডাটাবেস ব্যাকআপ এবং যে ফাইলগুলো আছে এগুলো একটা জিপ ফাইল করে আমি এটা ডাউনলোড করে নিয়েছি। আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি ডাটাবেস ডাউনলোড করবেন। তো ডাটাবেস ডাউনলোড করার জন্য আপনি প্রথমে আপনার cPanel লগ ইন করে নেবেন এবং নিচে স্ক্রল করে এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবেন। সো পিএইচপি মাই অ্যাডমিন আসার পর এখানে আপনি আপনার ডাটাবেসগুলো দেখতে পারবেন। অনেকে দেখা যায় কি একাধিক ডাটাবেস থাকে একাধিক ওয়েবসাইটের জন্য। সো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডাটাবেস কোনটি সেটি খুঁজে পাবেন কীভাবে? সেটি খুঁজে পাওয়ার জন্য আপনাকে আপনার ফাইল ম্যানেজারে চলে যেতে হবে এবং নিচে স্ক্রল করে wp-config.php এই ফাইলটাকে ইডিটে আপনি ওপেন করে নিতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করে এখান থেকে ওপেন করে নিচে একটু স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবো আসলে ডাটাবেসটার নাম। তো সেই নাম অনুযায়ী আপনারা ডাটাবেসটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো আমি এটা ক্লোজ করে দিই। ওকে, সো আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইটগুলো বা যে কোনো সাইটে কাজ করি তখন ফাইল ম্যানেজারের যে ফাইলগুলো আছে সেগুলো আমাদের একটা ব্যাকআপ রাখতে হয়, ঠিক আছে? সো আমি ফার্স্ট সেটিংস থেকে শো হিডেন ফাইল এটাকে এনেবল করে দেব। সো এখানে দেখতে পাচ্ছেন সব ফাইলগুলো। তো এটা কাজ করার পূর্বে আপনি সিলেক্ট অল দিয়ে তারপর এখান থেকে জাস্ট এটাকে কম্প্রেস করবেন, জিপ আর্কাইভ এখানে কম্প্রেস করে কম্প্রেস ফাইলে ক্লিক করবেন। আপনার ফাইলটা কম্প্রেস হয়ে যাবে এবং কম্প্রেসের পর আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তো দেখুন এখানে ফাইলটা জিপ হয়ে গিয়েছে, মানে কম্প্রেস হয়ে গিয়েছে। এখন এটাকে আমি জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করেছি, ডাটাবেসও ডাউনলোড করেছি এবং ফাইলগুলোর ব্যাকআপটাও ডাউনলোড করেছি। তো আমি এটা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দেওয়ার পর এখন আমরা ম্যালওয়্যার রিমুভের কাজ শুরু করব। সো এইটা করার পূর্বে আপনাকে wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। আমি দেখিয়ে দিই, এখানে আমি wordpress.org/ডাউনলোড। ওকে, আপনি এখানে ভিজিট করলে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটা থাকবে সেটা ডাউনলোড করার অপশন পাবেন। আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.9 বা যে ভার্সনটা থাকে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড আমি অলরেডি ডাউনলোড করেছি। এখান থেকে আপনি জাস্ট এটাকে এক্সট্র্যাক্ট করে নেবেন। এখানে দেখুন এক্সট্র্যাক্ট করা সব ফাইলগুলো আছে। ওকে, সো এখান থেকে প্রথমেই আমরা wp admin এই ফোল্ডারটা ডিলিট করে দিব। সো এটাকে ডিলিট করে দিলাম। তারপর wp includes এটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, অ্যান্ড দেন ধীরে ধীরে আমরা বাকি বাকি ফাইলগুলো আছে শুধুমাত্র wp content এবং wp config.php এই দুইটা বাদে বাকি সব ফাইল আমরা রিমুভ করে দেব। ওকে, সো এখন আমাদের wp-config.php ফাইল এবং wp content এই ফোল্ডারটা বাদে আর সবগুলো ফাইল আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করেছি সেটা এখান থেকে দেখতে পারবো। সো এখানে আমরা যে wp content যেহেতু আমাদের আছে আমরা এটাকে ডিলিট করে দিব। এখানে ওই wp config ফাইলটা নেই, আপনি যখন ইনস্টলেশন কমপ্লিট করবেন এটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা রেখে আমরা এটাকে কম্প্রেস করে ফেলবো। জাস্ট কম্প্রেস। সো দেখুন এটা কম্প্রেস হয়ে গেছে, মানে জিপ ফাইল হয়ে গেছে। এখন এটাকে আমরা জাস্ট আপলোড করে দিব। সো দেখুন আমাদের জিপ ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা গো ব্যাক দিয়ে আমাদের ফাইল ম্যানেজারে আমরা ব্যাক চলে আসবো। অ্যান্ড এখান থেকে যে archive.zip ফাইলটা আছে এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নেব। ওকে, সো এটা এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। সো আমরা এই যে জিপ ফাইলটা আছে এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিব। এই যে ফোল্ডারটাও একটা তৈরি হয়েছে এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিব। পাশাপাশি আমরা এই দুইটা ফাইল চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, এই দুইটার প্রয়োজন নাই আসলে। আমরা ডিলিট করে দিলাম। এখানে wp config.php এটা আছে, এটাকে আমরা এডিট করব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে।
আর ক্লোজ করে আসবেন, তারপর WP কন্টেন্ট এখানে চলে আসবেন। এখানে দেখুন, এখানে 4টা ফাইল থাকবে। একটা হচ্ছে থিমস, প্লাগইন, আপগ্রেড, আপলোড, আর একটা হচ্ছে index.php ফাইলটা থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন, এখানে অনেকগুলো ফোল্ডার তৈরি হয়েছে। এখন আমরা হচ্ছে এই ফোল্ডারগুলো ডিলিট করে দিব। এখন অনেকেই ভাবতে পারে এই ফোল্ডারগুলো ডিলিট করে দিলে আপনার হচ্ছে সাইটটা কাজ করবে না। না, তেমনটা না। আপনি যখন আবার হচ্ছে যে প্লাগইনগুলো আছে, অরিজিনাল প্লাগইনগুলো অ্যাক্টিভেট করবেন, তখন এই ফোল্ডারগুলো আবার তৈরি হয়ে যাবে। সো আমি জাস্ট ডিলিট করেছি। এখানে দেখেন WP ইনক্লুড ফোল্ডারটা এখানেও চলে আসছে। সো আমরা এটাকে জাস্ট ডিলিট করে দেবো, এটার এখানে থাকার কথা না। ওকে, সো আমরা হচ্ছে সবগুলো ক্লিন করে ফেলেছি। এখন আমরা চলে যাব হচ্ছে আপলোডস এই ফোল্ডারে। এই ফোল্ডারে যাওয়ার পর এখানে শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনার ইমেজ রিলেটেড। আপনার দেখবেন যে সালের মধ্যে হচ্ছে ফোল্ডারে তারিখ দেওয়া আছে, কোন তারিখে হচ্ছে ফোল্ডারে ইমেজগুলো আপলোড হয়েছে। এই ছাড়া যেগুলো আছে সেগুলো আপনি ডিলিট করে দিতে হবে, আপনি যদি কমপ্লিটলি মেলার রিমুভ চান সেক্ষেত্রে। এগুলো হচ্ছে আমি এখান থেকে জাস্ট ডিলিট করে দিলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমরা যেহেতু ব্যাকআপ রেখেছি, কোনো সমস্যা হলে আমরা ওই ব্যাকআপটা রিস্টোর করে দিতে পারবো। ওকে, আমি ব্যাকে চলে আসবো। তারপর এখান থেকে হচ্ছে আপগ্রেড, এই ফোল্ডারে কিছুই নেই, আমরা আবার ব্যাক আসবো। এখান থেকে আমরা থিমসে চলে যাব। থিমসে আমরা হচ্ছে 4টা থিম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 2025, 2024, 2023 এবং ইউনিবিজ। সো এখানে আসলে আপনি যখন ওয়েবসাইটে কাজ করবেন তখন আপনি ডিফাইন করতে পারবেন না কোনটা আপনার অ্যাক্টিভেট করা থিম। তো সেক্ষেত্রে আপনি যতগুলো থিম থাকবে সবগুলোর লেটেস্ট ভার্সনগুলো ডাউনলোড করে এখানে আপলোড করবেন। সো আমি দেখেন এখানে ইউনিবিজ এই যে থিমটা আছে, এটা আমরা এখন ডাউনলোড করব। এই যে ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল সাইটটা আছে সেখানে আমরা চলে যাব। সো দেখুন, এখানে হচ্ছে আমাদের থিমটা শো করছে। এটা আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করি, অ্যান্ড দেন আমাদের হচ্ছে থিমটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে বাকি থিমগুলো আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই যে পুরো থিমটা আছে এটা আমরা জাস্ট ডিলিট করে দিলাম, অ্যান্ড এখান থেকে আপলোডে ক্লিক করে আমাদের হচ্ছে এই জিপ ফাইলটা এখান থেকে জাস্ট আপলোড করে দেব। ওকে, তারপর আমরা ব্যাক আসব, এখান থেকে জাস্ট এটাকে এক্সট্র্যাক্ট করে নিব। তারপর আমরা জাস্ট রিলোড করব। এখানে দেখেন থিমটা চলে আসছে। ওকে, সো আর বাকি থিমগুলো আমি জানি, যেহেতু এই থিমগুলো অ্যাক্টিভেট নাই, তো এই থিমগুলো আর আমি হচ্ছে রিস্টোর করছি না, আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। আপনাদের যদি কোনো ক্লায়েন্টের সাইট হয়ে থাকে এগুলো রিস্টোর করে দিবেন। আচ্ছা, আমরা ব্যাকে আসি। তারপর হচ্ছে প্লাগইনস, এখানে চলে যাব। এখানে অনেকগুলো প্লাগইন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে সবগুলো প্লাগইনের যে লেটেস্ট ভার্সনগুলো আছে সেগুলো হচ্ছে ডাউনলোড করে করে আপলোড করব। সো এটা করবেন কিভাবে, এই যে দেখেন এলিমেন্টর, হ্যাঁ, আমি এখান থেকে নিউ ট্যাবে চলে যাব। এলিমেন্টর ডাউনলোড লিখে সার্চ করলাম। এই যে এলিমেন্টরের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল, অথবা ওয়ার্ডপ্রেসের যে সাইটটা আছে সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে ডাউনলোডে ক্লিক করলে, আচ্ছা এখানে মেইল দিতে হচ্ছে। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল সাইট আছে এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টরটা ডাউনলোড করে নেব। আচ্ছা, সো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনস, এখানে হচ্ছে আপনি ওই প্লাগইনটা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করছি না, প্রয়োজন নাই বিদায়। এটা এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে ওই জিপ ফাইল করে এখানে জাস্ট আপলোড করে দেবেন। তা আমি আপলোড করছি না কারণ আমার আসলে প্রয়োজন নাই কোনো প্লাগইনের এখন। ওকে, সো এখন আমাদের সাইটটা কিন্তু রানিং হয়ে গেছে। সো অনেক সময় আপনি যখন প্লাগইনগুলো চেঞ্জ করবেন তখন প্লাগইনগুলো হবে কি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে আপনি
আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে প্লাগইনস, এখান থেকে ইনস্টল প্লাগইনস এখানে চলে যাবেন, অ্যান্ড তারপর নিচে গিয়ে এখান থেকে জাস্ট অ্যাক্টিভেট করে দেবেন, তাহলে হচ্ছে সাইটটা লাইভ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে কিছু কথা বলার আছে। ওয়ার্ডপ্রেসের এই যে ফাইল ম্যানেজার যে প্লাগইনটা আছে, এই যে ডাব্লিউপি ফাইল ম্যানেজার, অনেকে এটা ব্যবহার করে হচ্ছে cPanel-এর ফাইল ম্যানেজার হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অ্যাক্সেস করার জন্য, কিন্তু এইটা আপনাদের জন্য খুবই সিকিউরিটি একটা ভায়োলেন্স। হ্যাঁ, এইটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হবেই, 99% গ্যারান্টি, আমি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, আমরা হচ্ছে যত জনের আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের ম্যালওয়্যার রিমুভ করেছি সবার সাইটেই আমি হচ্ছে এই ডাব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটা পেয়েছি, এবং এই প্লাগইন থেকেই হচ্ছে ম্যালওয়্যারগুলো অ্যাটাক হয়। আমি এটা হচ্ছে ডিলিট করে দিবেন, এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি প্রোডাকশন লেভেলে যাবেন বা কোনো কাজ করলেই আসলে এটা ব্যবহার করার প্রয়োজন নেই, এটা আমি জাস্ট ডিলিট করে দিই। ওকে, সো এটা ডিঅ্যাক্টিভেট করি, তারপর হচ্ছে এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। তো এইভাবে হচ্ছে ম্যালওয়্যারগুলো রিমুভ করতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।